আসসালামাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে আলুর রেসিপি। সেটার নাম হচ্ছে ক্রিস্পি, মানে একটা আলু কিছু একটা বলে, নামটা ভুলে গেছি। সেটার জন্য আমাদের সর্বপ্রথমে লাগবে, যেহেতু আমি একটা রান্না করছি তো আমার কাছে একটাই আলু লাগবে, সেটা আমি নিয়ে নিব। এখন আমার নিয়ে নিয়েছি একটা আলু। এই রেসিপিটি যে আপনি করে খান তাহলে বলবে কি এর আগে এর চেয়ে মজার রেসিপি আমি কখনো খাইনি। তো এই আলুটা আমি সর্বপ্রথম ধুয়ে নেব। ঠিক আছে, ধুয়ে হয়ে গেছে আমাদের। এখন এটাকে ছিলবো, যে এটা দিয়ে আমি ছিলে ফেলবো এটাকে। তো হয়ে গেছে আমাদের আলুটা ছিলা। তো এটাকে এখন আমরা একটা নিব চামচ, 2টা চামচ দিব। হ্যাঁ, 2 চামচ দিয়ে এক পাশে এটাকে রাখবো আর এক পাশে এখানে রাখবো। তারপর রেখে এইটাকে ঠিক যেন না হয়, সুন্দর মতো ক্রিস্পি একটা ফ্লাওয়ারের মতো কাটতে হবে। ঠিক আছে, যে এভাবে কাটতে হবে জিনিসটাকে। তো ইয়ের মতো চামচটা না দিলে হবে, যে এটা হচ্ছে একটা এভাবে দিলে ভালো হতো, বাট আমি এভাবেই কাটতে পারবো। ঠিক আছে, সবসময় আগাটা আর নিচের এটা করে নেবেন, কেটে নেবেন। ঠিক এইভাবে কেটে নেবেন আলুটাকে। তো কেটে এখন এটাকে একটা বাটি নিয়ে নিব। ঠিক আছে, এখানে আমরা এটা রেখে দিব। রেখে আমরা এটাকে সবার প্রথমে একটা মশলার একটা নিয়ে নিব। নিয়ে আমরা এখানে সবার প্রথমে দিব হচ্ছে আমরা মরিচ গুঁড়া। কম করেই দিব, বেশি ঝাল হয়ে যাবে। ঠিক মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মরিচ গুঁড়া দেওয়ার পরে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়া। ঠিক আছে, হলুদ গুঁড়ো দেওয়া শেষ। এরপর আমরা দিব হজের ফাঁকি। এটা দিলে খেতে আরও মজা হবে। ঠিক আছে, এখন এটাকে আমরা সুন্দর মতো মিক্স করব। সুন্দর মতো এই যে যেখানে যেখানে মানে কাটে দিয়েছেন সেখানে আমাদের মিক্স করতে হবে। এই যে এই জায়গাগুলোতেও এগুলো দিলে বেশি ক্রিস্পি হবে। ঠিক আছে, সুন্দর মতো সব জায়গায় আমরা মিক্স করে নিব। সব জায়গায় মিক্স করা হয়ে গেছে। তো এখন আমরা দিব, চুলা জ্বালিয়ে গ্যাসের দিব আর তেল গরম করতে দিয়ে দিব। ঠিক আছে, তেল গরম। ও আমরা রান্না করব হচ্ছে কোথায় জানি এইটাতে রান্না করব, এই হাঁড়িতে। তো হাঁড়িটা এখানে বসায় দিলাম। সে আমরা দিব হচ্ছে তেল। এটা হচ্ছে সরিষার তেল। দিয়ে পরিমাণ মতো তেলটা দিবেন যেন অপচয় না হয়। পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিলাম। যেহেতু আমি একটা আলু বানাচ্ছি, আপনাদের আরও কয়েকটা আলু বানাতে মন চাইলে ওটা বানাতে পারেন, কোনো প্রবলেম নাই। তো বানিয়ে এখানে একটা আছে করে তেল দিয়ে পরে এটা হচ্ছে করে মালিশ করে, এই যে এটা দিয়ে তো সর্বপ্রথম ধুয়ে নেবেন। তারপর তো এটা দিয়ে হাঁড়িটাকে এভাবে মালিশ করতে হয়। আমি করে নিলাম যেন ভালোভাবে ক্রিস্পি হতে পারে। ঠিক আছে, সুন্দর মতো হয়ে গেছে আমাদের মালিশ করা। এখন আমরা এটা রেখে দিব। এখানে আমি আরেকটা আলু ছিল, এই আলুটা আমি আপাতত রেখে দিব। এটা খেতে মজা হলে পরে আরেকটা এটা বানিয়ে খেয়ে নেব। তো এটা আপাতত একটা জায়গায় রেখে দিই। ঠিক আছে, এখানে মশলা দেওয়ার পরে দিতে হবে হচ্ছে লবণ। তো আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কট্টা হয়ে যাবে। পরিমাণ মতো, ঠিক এরকম পরিমাণ মতো লবণটা দিতে হবে। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, তো আমরা এই জিনিসটা তেলের উপরে দিয়ে দিব। ভাই সাবধানে দিবেন।
তো আমি এই চামচটা নিলাম লাড়াচাড়া করার জন্য। ভাই ভাই এমন হচ্ছে কেন, নিয়ে গেলে এমন হচ্ছে কেন? ও মা, ও মানে ও এমন করলে তো আর রান্নাই তো করতে পারবো না ভাই, নাটক বন্ধ কর। আর তেলটা কম হয়ে গেছে ভাই, বেশি কিপটা আমি করতে গেছিলাম, তেলটা একটু কম হয়ে গেছে। এটাকে উল্টাবো কি করে? আমি হচ্ছে ভালো রান্না করতে পারি, আমি একটা হচ্ছে খুব সুন্দর রান্না করতে পারি, আপনারা জানেন। তাই ভাই এটাকে কিভাবে করব ভাই, এটাই জানতেছি। এই যে হয়ে গেছে, হয়ে গেছে। এ মা, পুড়ে গেছে, কি একটা অবস্থা! এই জন্যই তো উল্টাতে পাচ্ছিলাম না এতক্ষণ। ঠিক আছে, আমি পিছনের পাট করতেছি, ইনশাল্লাহ খেতে মজা হবে। দেখি খেয়ে কেমন হয়। তো এটা ভাজা হলে এটা ভাজতে থাকুক। আমাদের বানানো শেষ আলুর, কি বলে, আলুর একটু রেসিপি, পটেটো ফ্লাওয়ার বলে এটাকে, আমি এতক্ষণ জানলাম আর কি। ভিতরে কি কাঁচা নাকি খেয়ে দেখতে হবে, ঠিক ভিতরে কালারটা হয়তো খেয়ে দেখে। ইয়ামি ইয়ামি ফুড। ঠিক আছে, আবার পরে দেখা হবে, বাই। অন্য রেসিপিতে চাইলে কমেন্ট করুন এবং লাইক করুন।